কর্ণ, যার প্রকৃত নাম বসুসেন। কর্ণ ছিলেন সূর্যদেব ও মাতা কুন্তির সন্তান এবং সেই সূত্রেই পাণ্ডবদের বড় ভাই। তিনি ছিলেন অঙ্গ রাজ্যের রাজা। তাছাড়াও কর্ণ ছিলেন মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন এবং তিনি ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের আরেক শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম ছিলেন। মহাভারতের বর্ণনামেতে কুন্তী ভোজের রাজকুমারী কুন্তী জীবনকালে দুর্বাসা মুনির কাছ থেকে আশীর্বাদ রূপে পুত্র সৃষ্টির মন্ত্র লাভ করেন। কুমারী অবস্থায় একদিন কুন্তী কৌতূহলবশত মন্ত্র বলে সূর্যদেবকে আহ্বান করেন এবং সূর্যের উপস্থিত হলে ভীত কুন্তী তাকে অজ্ঞাতবশত এই কাজের কথা বলেন, কিন্তু মন্ত্রের সম্মান রক্ষার্থে সূর্যদেব তার গর্ভ সঞ্চার করতে বাধ্য হন এবং সূর্যের সাথে মিলনের ফলে তার গর্ভে কবচকুণ্ডল পরিহিত কর্ণের জন্ম হয়। বিবাহের পূর্বে কর্ণের জন্ম হওয়ায় কুন্তী লোকনিন্দার ভয়ে আশঙ্কিত হয়ে পড়ে। সমাজে নিজের সম্মান রক্ষার তাগিদে তিনি শিশুপুত্রকে একটি বেতের পেটিকাতে শুয়ে নদীতে ভাসিয়ে দেন। ভীষ্মের রথের সারথি অধিরথ ও তার স্ত্রী তাকে উদ্ধার করে। তারা কর্ণকে পুত্র স্নেহে পালন করতে থাকে এবং তার নাম হয় বসুসেন। কর্ণকে রাধেয় নামেও ডাকা হয়ে থাকে। বাল্যকাল থেকে কর্ণ ধনুর্বিদ্যায় আগ্রহী ছিলেন। তিনি কুরু রাজকুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষালাভের উদ্দেশ্যে গেলে দ্রোণাচার্য তাকে সুতপুত্র বলে প্রত্যাখ্যান করে। দ্রোণাচার্যের প্রত্যাখ্যানের পর কর্ণ দ্রোণাচার্যের গুরু পরশুরামের নিকট শিক্ষা গ্রহণের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরশুরাম যেহেতু শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দিতেন, তাই কর্ণ নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দেয়। তারপর পরশুরাম তাকে শিষ্য হিসাবে গ্রহণ করে। তিনি কর্ণকে ব্রহ্মাস্ত্র ত্যাগ ও অস্ত্র সংগ্রহণ করার পদ্ধতি শিক্ষা দেন। শিক্ষার শেষে পরশুরাম তাকে নিজের সমতুল্য যোদ্ধা ও ধনুর্বিদ বলে ঘোষণা করে। একদিন পরশুরাম আশ্রমের কাছে এক জায়গায় কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমন সময় একটি বিচ্ছা জাতীয় কীট কর্ণের উরুতে দংশন করে, কিন্তু গুরুর নিদ্রা ভঙ্গে হতে পারে ভেবে তিনি অসহ্য যন্ত্রণা ভোগ করে কর্ণ নিশ্চল রইলেন। রক্তের ধারা পরশুরামের গায়ে লাগলে তার ঘুম ভেঙে যায় এবং তিনি সিদ্ধান্তে আসেন যে কর্ণ ব্রাহ্মণ নয়। তারপর কর্ণ নিজের প্রকৃত পরিচয় ব্যক্ত করতে বাধ্য হন। পরশুরাম তার এই মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেন যে সংকটকালে বিদ্যাস্ত্র ত্যাগের কৌশল তার মাথায় আসবে না। কিন্তু কর্ণের অনশল অধ্যায়বাসের খুশি হয়ে পরশুরাম তাকে ভাগবস্ত্র নামক দৈবাস্ত্র এবং বিজয় নামক ধনুক উপহার দেন। আবার কর্ণ একদিন ধনুর্বিদ অভ্যাসকালে এক ব্রাহ্মণের একটি গাভীকে হত্যা করায় ব্রাহ্মণ তাকে শাপ দেন যে মৃত্যুকাল উপস্থিত হলে কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে যাবে তখন সে ওই গাভীর মতনই অসহায় হয়ে পড়বে। কর্ণ ছিলেন সে যুগের একমাত্র যোদ্ধা যিনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন। কর্ণ সমগ্র জীবনব্যাপী প্রতিকূল ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সে যে কোনো পরিস্থিতিতে তার প্রতিশ্রুতি রক্ষা করতেন। ধারণা করা হয় বর্তমান ভারতে হরিয়ানা রাজ্যের কার্নাল শহরে কর্ণর প্রতিষ্ঠান করেছিল। কর্ণ তার ত্যাগ, সাহসিকতা, দানশীলতা, বীরত্ব এবং নিঃস্বার্থপরতার জন্য বিখ্যাত হয়ে আছে। তিনি ভাগ্যচক্রে তিনি কৌরব রাজকুমার দুর্যোধনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। কর্ণের একক উদ্দেশ্যে দিগ্বিজয় যাত্রা সম্পূর্ণ করেছিলেন এবং
বিশ্বের সকল রাজাকে পরাজিত করে বৈষ্ণবযজ্ঞ পরিচালনার মাধ্যমে তার বন্ধু হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনকে বিশ্বের সম্রাট হিসাবে অধিষ্ঠিত করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে নিজ ভাই পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কুরুকুমারদের অস্ত্রশিক্ষার শেষে দ্রোণাচার্য তাদের মধ্যে এক বন্ধুসুলভ প্রতিযোগিতার আয়োজন করে। তার প্রিয় শিষ্য অর্জুনকে অস্ত্র কৌশলে যখন সকলে মুগ্ধ করে, তখন কবচকুণ্ডল পরিহিত কর্ণ রণভূমিতে প্রবেশ করে এবং অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে। কিন্তু কৃপাচার্যের কর্ণের বংশ পরিচয় জানতে পেরে এই যুদ্ধে অসম্মতি প্রকাশ করেন, কারণ নিয়ম অনুসারে কোনো ক্ষত্রিয় একমাত্র ক্ষত্রিয়ের সাথেই দ্বন্দ্ব করতে পারে। এই সময় দুর্যোধন এগিয়ে এলেন এবং কর্ণের অঙ্গরাজ্য হিসাবে গ্রহণ করলেন। যখন কর্ণ জানতে চাইলেন এর প্রতিদানে তিনি কি চান, তখন দুর্যোধন চিরস্থায়ী মিত্রতার ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনায় কর্ণ দুর্যোধনের বিশ্বস্ত ও অকৃত্রিম বন্ধুত্বে পরিণত হন। কলিঙ্গরাজ চিত্রাঙ্গনাদের কন্যাদের বিবাহ করতে তিনি দুর্যোধনের সহায়তা করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সূর্য দেবতার আরাধনা সময় আগত কোনো ভিক্ষা প্রার্থীকে তিনি শূন্য হাতে। পাণ্ডবদের নির্বাসনকালে কর্ণ দুর্যোধনের প্রতিনিধি হিসাবে সাম্রাজ্যের বিস্তারে সহায়তা করেন। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কর্ণ অন্যতম প্রাণীপ্রার্থী ছিলেন, কিন্তু দ্রৌপদী সুতপুত্রকে বরণ করতে রাজি হননি। এই স্বয়ম্বর সভায় পাণ্ডবরা ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত ছিলেন এবং অর্জুনের লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করে। যখন অর্জুনের পরিচয় প্রকাশিত হয়, তখন তার প্রতি কর্ণের বিদ্বেষ আরও তীব্র হয়ে ওঠে। দুধক্রিয়ায় শকুনির কাছে যুধিষ্ঠিরের সর্বস্ব হেরে গেলেন। তখন দুঃশাসন দ্রৌপদীকে সভায় জোর করে ডেকে আনেন। বিকর্ণ এই আচরণের প্রতিবাদ করলে কর্ণ বলেন, দেবতারা স্ত্রীদের একজনই স্বামী নির্দিষ্ট করেছেন, কিন্তু দ্রৌপদীর অনেক স্বামী, তাই ইনি গণিকা, এতে কোনো সন্দেহ নেই। তাই একে এইভাবেই সভায় আনা কোনো আশ্চর্যের বিষয় নয়। কর্ণ দুঃশাসনকে পাণ্ডবদের ও দ্রৌপদীর বস্ত্রহরণ করতে বললেন। ভীম দ্রৌপদীর অপমান ক্রুদ্ধ হয়ে ভীষণ প্রতিজ্ঞা নেন। অবশেষে ধৃতরাষ্ট্রের বরে সকল দাসত্ব থেকে মুক্তি পায়। পাণ্ডবরা চলে গেলে কর্ণ ও শকুনির সঙ্গে পরামর্শ করে দুর্যোধন পুনরায় যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান করে। যুধিষ্ঠিরের পুনরায় পরাজিত হন এবং শর্তানুসারে 12 বছর বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস নির্বাসিত হয়। যাওয়ার পূর্বে অর্জুনকে ভীম দুর্যোধন ও দুঃশাসনকে এবং সহদেবকে শকুনিকে হত্যার প্রতিজ্ঞা করেন। বনবাসের দিন যতই শেষ হতে চলল, পাণ্ডবরা মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। সেই সময় ইন্দ্র, অর্জুনের পিতা, বুঝতে পারেন যে কর্ণ তার কবচকুণ্ডলের জন্য অজেয়। তিনি তাই কর্ণের সূর্য উপাসনার সময় ব্রাহ্মণ বেশে উপস্থিত হন এবং ভিক্ষারূপে তার কবচকুণ্ডল প্রার্থনা করেন। কর্ণের প্রতিজ্ঞা অনুসারে তার প্রার্থনা সম্মত হয়, কিন্তু তার পরবর্তীতে ইন্দ্র একাগ্নি অস্ত্র দান, কিন্তু তার পরিবর্তে ইন্দ্রের একাগ্নি অস্ত্র চান। ইন্দ্র অস্ত্র দিতে রাজি হন, কিন্তু বলেন এই অস্ত্র একবার ব্যবহারের পর তা ইন্দ্রের কাছে ফিরে আসবে। নির্বাসনের পরও কৌরবরা পাণ্ডবদের রাজ্য বর্তনে অস্বীকৃত হলে একমাত্র 5টি গ্রামের পরিবর্তে শান্তির প্রস্তাব নিয়ে কৌরব সভায় আসে। কিন্তু এই দৌত্য ব্যর্থ হলে তিনি কর্ণের কাছে তার জন্মরহস্য উন্মোচন করে তাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে বলেন, কিন্তু দুর্যোধনের প্রতি মিত্রতার খাতিরে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। স্বয়ং কৃষ্ণ
তার এই অনুগত্য প্রশংসা করেন। অবশেষে কুন্তী কর্ণের সূর্য উপাসনার সময় গঙ্গার তীরে এসে উপস্থিত হন। কর্ণ মধ্যাহ্নকাল পর্যন্ত জপ করে পেছনে ফিরে তাকিয়ে কুন্তীকে দেখতে পান। কুন্তী তার কাছে নিজের কন্যার অবস্থায় পুত্র লাভ কথা ব্যক্ত করেন এবং পাণ্ডব পক্ষে যোগ দিতে অনুরোধ জানান। কর্ণ এই অনুরোধও অগ্রাহ্য করেন, কিন্তু তিনি কুন্তীকে কথা দেন যে সে অর্জুন ছাড়া আর অন্য কোনো পাণ্ডবকে তিনি হত্যা করবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথমে ভীষ্ম কৌরব সেনাবাহিনীর সেনাপতি হিসাবে নিয়োজিত হন। কর্ণে দ্রৌপদীর সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন। এই অভিযোগে ভীষ্ম কর্ণকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধা দেন। আসলে তিনি কুন্তীর কন্যা অবস্থায় পুত্র লাভের কথা জানতেন এবং চাননি কর্ণ আপন ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করুক। যুদ্ধের 10ম দিনে ভীষ্ম শরশয্যায় শায়িত হন। ভীষ্মের পতনের পর 11 দিনে দ্রোণ কৌরব বাহিনীর সেনাপতি হন এবং কর্ণ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। 13 দিনে শেষ হয় চক্রভূ অর্জুনের পুত্র অভিমন্যুর মৃত্যুর দিয়ে। 4র্থ দিনে কর্ণ ভীম এবং সহদেবের দ্বৈতরথ যুদ্ধে পরাজিত করে এবং একই দিনে রাত্রিকালীন যুদ্ধে ভীমপুত্র ঘটোৎকচকে ইন্দ্রের এক পৌরুষঘাতিনী অস্ত্র দ্বারা হত্যা করে। 15 দিনে কর্ণ আবার ভীমকে দ্বৈতরথ যুদ্ধে পরাজিত করে। এই দিন দ্রোণাচার্য দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্নের হাতে নিহত হন। দ্রোণের মৃত্যুর পর 16 দিনে কর্ণ কৌরব পক্ষের সেনাপতি হন। এই দিন নকুল কর্ণের নিকট দ্বৈরথ যুদ্ধে পরাজিত হন। এই দিন পাণ্ডব সেনাপতিরা কর্ণকে ঘিরে ফেলেছিলেন, কিন্তু তারা কর্ণকে পরাজিত করতে ব্যর্থ হন। সূর্যাস্তের সময় কর্ণ সৈন্য প্রত্যাহার করেন। এরপর 17 দিনে যুধিষ্ঠির এবং ভীম কর্ণকে আক্রমণ করে, কিন্তু দ্বৈরথ যুদ্ধে কর্ণের নিকট পরাজিত হয়। নকুল কর্ণের ছেলে বিশ্বসেনের নিকট পরাজিত হয়, কিন্তু অর্জুনের নিকট বিশ্বসেন পরাজিত এবং নিহত হয়। একই সময় ভীম এবং দুঃশাসনকে পরাজিত করে এবং নির্মমভাবে হত্যা করে। নিজ পুত্রের মৃত্যুতে কর্ণ বিক্ষিপ্ত হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ভীষণ যুদ্ধ লাগে। দুইজন সমান যোদ্ধা হওয়ায় কারণে কেউ কাকে ছাড় দিচ্ছিলেন না। সবই নিজ নিজ যুদ্ধ ভুলে অর্জুন এবং কর্ণের যুদ্ধ দেখতে লাগলেন। কর্ণের রথের সারথি ছিলেন শল্য, যিনি ছিলেন সম্পর্কে পাণ্ডবদের মামা। তিনি কর্ণকে নানান কথায় কাবু করতে লাগলেন। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল। একদিন কর্ণের তীরে ভুলবশত এক ব্রাহ্মণের গরু বাছুর মারা যায়। তখন সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিল যে যুদ্ধের শেষে সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যাবে। এদিকে পরশুরামের অভিশাপে কর্ণ ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে গেলেন। এদিকে তিনি কবচকুণ্ডলও দান করে দিয়েছিলেন, তাই শেষ পর্যন্ত অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হলো। এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে পাণ্ডবদের জয়ের পর মাতা কুন্তী কাঁদতে লাগলো। তখন যুধিষ্ঠির কারণ জানতে চাইলে কুন্তী সবকিছু খুলে বলল। সব শুনে পঞ্চপাণ্ডব ভেঙে পড়লেন। যুধিষ্ঠির বললেন, একথা আগে জানলে এই যুদ্ধই হতো না। পরে যুধিষ্ঠির কর্ণের পিণ্ডদান করলেন। পর তারা সকলে স্বর্গে গিয়ে একসাথে মিলিত হন।